দিয়ে দিছি এবং এখানে যে নিচের যে বয়স্ক দুই একটা পাতা থাকে সে পাতাগুলো আমরা ইতিমধ্যে ছাঁটাই করে দিছি, যাতে হলো গাছটা সুস্থ সবলভাবে লম্বা হয়ে বড় হতে পারে। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটাই যে আমার নেট শিটের নিচে যে আগে বাড়ি আট জাতের একটা টমেটো ছিল, সেখানে আমি এবারে যে মহারাজা টমেটো লাগাই দিছি। আগের যে মাচাটা সেটা আছে এবং হলো যে মালচিংটা আছে ওই একই মালচিং ব্যবহার করে আবার এখানে মহারাজা একটা টমেটো লাগাই দিছি। এই টমেটোটা লাগানোর আজকে 7 থেকে 8 দিন হচ্ছে এবং গাছগুলো সুস্থ সবল এবং এই যে বড় হচ্ছে, গাছগুলো যে বড় হচ্ছে। এখন দেখা যাক, মহারাজা টমেটোটা এর আগে আমি কখনো চাষ করি নাই, এখন মহারাজা টমেটো সম্পর্কে অতটা আমার জানাও নাই, তবে যতটুকু জানি মহারাজা টমেটোটা হলো শীতকালীন আগাম টমেটো জাত হিসেবে অনেকটা ভালো। এই কারণেই এইবারে এখানে মহারাজা টমেটোটা লাগাই দেওয়া হয়েছে। এখন দেখা যাক এটার হলো কি রেজাল্ট হয় না হয়, এটার আপডেট তথ্য আপনাদের সঙ্গে তো ইনশাল্লাহ আমি শেয়ার করব। এবং ইতিমধ্যেই এই গাছগুলো গোড়ায় আমরা হলো মাটি দিয়ে দিছি এবং এখানে যে নিচের যে বয়স্ক দুই একটা পাতা থাকে সে পাতাগুলো আমরা ইতিমধ্যে ছাঁটাই করে দিছি, যাতে হলো গাছটা সুস্থ সবলভাবে লম্বা হয়ে বড় হতে পারে। এবং প্রতিটা গাছে এরকম করে দেয়া আছে। এখন দেখা যাক গাছগুলো কিরকম হয়, গাছগুলোর গ্রোথ কিরকম আসে, যেহেতু আগের মালচিং ব্যবহার করা হয়েছে এবং আগের বেডটাই ব্যবহার করা হয়েছে। এটাতে শুধুমাত্র নিড়ানি দিয়ে একটু সার দেওয়া হয়েছে। এখন পরবর্তীতে আরো সার দিতে হবে। দেখা যাক, এটার আপডেট তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।